তাহলে মূল ব্যবসায়ী কারা কারা? মূল ব্যবসায়ী রিপন, রিপন, মামুন, মামুন, তারপর সোহেল, সোহেল, জেসমিন, জেসমিন, তারপরে মদ বেচে জহরা, জহরা, মিঠু, মিঠু, তারপরে হলো যা এই লক্ষ্মী, লক্ষ্মী। এগুলা কাছে বাতা খায়। তার কেরা কারা বাতা খায়? বাবু, লাল মিয়া, তারপরে হলো শুভ, রহিম, এগুলো সবাই বাতা খায়। তার গাজীপুরের কাশিমপুরে ৭৪ গ্রাম হেরোইন সহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। চালানের পথে থানার নামে মাসোয়ারা নেওয়ার অভিযোগ, তদন্তের দাবি সচেতন মহলের। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৭৪ গ্রাম হেরোইন সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আরও ৩ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে আরও একটি গুরুতর অভিযোগ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদালতে চালান দেওয়ার সময় গ্রেপ্তার হওয়া ২ আসামি আলাল ও দুলাল দাবি করেন, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে থানার নাম ব্যবহার করে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মাসোয়ারা উৎকোচ আদায় করেন। তাদের এমন বক্তব্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার এসআই আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কাশিমপুর নয়াপাড়া রওশন মার্কেট এলাকায় মরিয়মের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে আলাল, দুলাল ও মরিয়মকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মোজারমিল এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে নাসিমা খাতুন, ফরিদা ফজলিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মোট ৭৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর মধ্যে আলালের কাছে ১১ গ্রাম, দুলালের কাছে ১০ গ্রাম, নাসিমার কাছে ২৭ গ্রাম এবং ফরিদা ফজলির কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ রয়েছে এজাহারে। এ ঘটনায় আরও ৩ জনকে পলাতক আসামি করা হয়েছে। থানার নামে মাসোয়ারা নেওয়ার অভিযোগ মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত আলাল ও দুলালকে আদালতে পাঠানোর সময় তারা অভিযোগ করেন, রিপন, মামুন, সোহেল, জেসমিন, জহুরা, মিঠু, লক্ষ্মী এরা মূলত মাদকের ডিলার। এরা নিয়মিত মাদক বিক্রি করে এবং বড় বড় মাদকের চালান দেয়। তাদেরকে পুলিশ কিছুই বলে না। তার কারণ, থানার নামে মাসোয়ারা নিয়ে আসে কিছু ব্যক্তি। বাবু, লাল মিয়া, শুভ, রহিম নামের পুলিশের সোর্স এই কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে থানার নাম ভাঙিয়ে বিভিন্ন মাদক কারবারির কাছ থেকে নিয়মিত টাকা আদায় করেন। তাদের দাবি, মাসোয়ারা দেওয়ার কারণেই অনেক মাদক ব্যবসায়ী এলাকায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করার সাহস পায়। তবে আসামিদের এই অভিযোগের সত্যতা সশস্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, যদি থানার নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করে তাহলে সেটি অত্যন্ত গুরুতর অপরাধ। তাদের ভাষ্য, মাদক ব্যবসা যেমন সমাজের জন্য ভয়াবহ, তেমনি মাদক কারবারিদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করা বা থানার নাম ভাঙিয়ে অর্থ আদায় করলে তা অপরাধ দমনের পুরো ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। তাদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান ব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাহলে মূল ব্যবসায়ী কারা কারা? মূল ব্যবসায়ী রিপন, রিপন, মামুন, মামুন, তারপর সোহেল, সোহেল, জেসমিন, জেসমিন, তারপরে মদ বেচে জহরা, জহরা, মিঠু, মিঠু, তারপরে হলো যা এই লক্ষ্মী, লক্ষ্মী। এগুলা কাছে বাতা খায়। তার কেরা কারা বাতা খায়? বাবু, লাল মিয়া, তারপরে হলো শুভ, রহিম, এগুলো সবাই বাতা খায়। তার বাতা খায় খবর করে পাঠাই যায় যে আপনারা এটা ভিডিও করে ছেড়ে দেন, দেখে না করে পাঠাই দিব। ওকে দ্রুত অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। স্যার না, আমরা আমরা কিচ্ছু না, আমরা কিচ্ছু না। আমরা ওই এক মহিলার বাড়ি গেছিলাম ভাত খাইবার। জিজ্ঞেস করে দেখেন ওরা ভাত খেয়া না, আমি যাতাম না, ভাত খেয়ে একটু মাল কিনছি, মাল টুক কিনা লয়ে বলেছিলাম, ওটুক কিনে পাই নাই, টাকা নগদ দিতে, মানে টাকা হাতে নিয়ে দিব, এই টাইমে অ্যারেস্ট করে লেছে। ওর কাছে পেয়েছিল ১ গ্রাম হিরোইন, যে মহিলার কাছে। ওরা ওই মহিলা ওই পার্টির আরেকজন চালাইছে, আরেকজন চালাইছে। আমার কাছে কিছুই বানাই। স্যার আমার কাছে কিছু পাইতাম, এই ব্যবসা তো আমরা বুঝান
আর পেট্রিন খাই থাকতো। তো ভাই দ্রুত রিপন মামুন করে গ্রেপ্তার করার কাজটা করতে পারেন আমরা